হ্যালো, কী খবর, কী অবস্থা? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে এলাম। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের টেস্ট পেপার থেকে তোমাদের বা গাইড থেকে তোমাদের প্র্যাকটিস করাবো। আহ, সেই জন্য আমি আজকে আসলে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তাহলে চলো, আজকে ক্লাসটি একটু বড় হতে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য অনুরোধ রইল। আশা করি তোমরা খুবই উপকৃত হতে যাচ্ছ। ক্লাসটি পুরোপুরি করো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। দেখো আমি কিভাবে করি, তোমরাও সেভাবে করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, আসো। তোমাদের 1 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে। দেখো এটা কীভাবে সলভ করতে হবে। ফার্স্টে আলফাতে ক্লিক করবা, তারপর হচ্ছে এক্স নিবা, তারপর হচ্ছে এখানে আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে এটা নাও, লেখো 15, তারপর হচ্ছে প্লাস রুট, তারপর সরি একটু ভুল হয়ে গেছে, এখানে স্পেস নিয়ে নিতে হবে। ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে রুট 16, তারপর হচ্ছে এখানে যাও, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল। ঠিক আছে, শিফট ক্যালকুলেট। ওকে, আচ্ছা, তাহলে করবা কি, তারপর হচ্ছে এইভাবে করবা, আলফা এক্স মাইনাস হচ্ছে এখানে ক্লিক করো 1, নিচে যাও, আলফা এক্স এখানে যাও, তারপর হচ্ছে এখানে ক্লিক করো। দেখো তোমাদের মান আসছে 7.74, এটা মনে রাখো। এখন তোমাদের যে মানটা আসছে সেটা তো এখানে নাই অপশনে, তাই না? কীভাবে বুঝবো যে তো কোনটা হবে, তাই না? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, এইটা ঠিক আছে কিনা আমরা চেক করে দেখি। আচ্ছা, দেখো আমরা হচ্ছে রুট 15, এই দুটো তো হবে না। ঠিক আছে, এখন এইটা আর এইটার ভিতরে চেক করে দেখি, তাই না? আচ্ছা, রুট 15 দেখো কত আসে, এখানে ক্লিক করো, 3 পয়েন্ট কত আসছে 87। হ্যাঁ, এটা তো হবে না। আমরা এইটা চেক করে দেখি, তোমার হচ্ছে 2 রুট 15। ওকে, এখানে ক্লিক করো, এখানে ক্লিক, হ্যাঁ দেখো এই মানটা কিন্তু মিলে গেছে, তাহলে কিন্তু আমাদের ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা 2 নম্বরটা চেক করি। আসো। আচ্ছা, তাহলে 2 নম্বর দেখো কী দিয়েছে, উঠাও, আলফা এক্স, তারপর হচ্ছে আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে রুট 5, এখানে একটু এক্সপ্রেস নাও, প্লাস হচ্ছে এখানে রুট 3 নাও, তারপর হচ্ছে এখানে সামনে ক্লিক করো, তারপর হচ্ছে এখানে যাও, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল। ওকে, তারপর শিফট ক্যালকুলেট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন লিখবা কি, তুমি এটা নাও 2, নিচে যাও, আলফা এক্স। ওকে, ইকুয়াল, ক্লিক করো, তোমার যে মানটা আসছে সেটা আসছে 0.50, তাই না? এটা একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু আমাদের রাইট অ্যান্সার, এটা একটু চেক করে দেখি। ঠিক আছে, আচ্ছা দেখো, রুট 5, তারপর হচ্ছে একটু স্পেস নাও, মাইনাস হচ্ছে কি রুট, ডাবল পড়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানে ক্লিক করো, হ্যাঁ দেখো মান কিন্তু মিলে গেছে, তাই না? আচ্ছা, তুমি চাইলে অন্যগুলো চেক করে দেখতে পারবা। ঠিক আছে, এইভাবে চেক করে দেখবা, আসলে এটা রাইট, মান কিন্তু ঠিক আছে, তাহলে আমাদের কার সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা 6 নাম্বারটা দেখি। আচ্ছা দেখো, উঠাও, এটা নাও ফার্স্টে, তারপর হচ্ছে 1, নিচে যাও, আলফা এক্স নিবা, মানে এ থাকুক বা অন্য কোনো কিছু থাকুক, তুমি এক্স নিয়ে কাজ করো। ওকে, আচ্ছা যেহেতু তোমাদের টাইপ অন শেখাচ্ছি, তাই না, মানে প্র্যাকটিস ক্লাস অন, সেহেতু এই ক্লাসটা আসলে তোমাদেরকে আমি যে পূর্বের 2টা ক্লাস দিয়েছিলাম, তাই না, আর এক্সট্রা একটা ক্লাস দিয়েছিলাম, এই 3টে ক্লাসের যে তোমাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে তোমরা আসলে এইগুলো সলভ করতে পারবে। টাইপ 2 কিন্তু আছে, টাইপ 2 একটু অন্যরকম, সেখানে 2টা চলক দেওয়া থাকবে, এখানে কিন্তু 8টা চলক আছে, তুমি এরকম একাধিক চলক নিতে পারবা। তবে বেশিরভাগ ক্ষেত্রে একটু মানে ওই ক্ষেত্রে একটু টাফ আছে, সেটা তুমি যখন আমি টাইপ 2 তোমাদের প্র্যাকটিস করবো তখন তোমরা দেখতে পারবে, তাই না? এখন হচ্ছে তোমরা আসলে টাইপ অনটা শিখো। টাইপ অনের মানে তোমাদের যে নিয়মগুলো শিখিয়েছি সেই অনুযায়ী তোমরা টাইপ অনের নিয়মে যেগুলো পড়বে, সেগুলো তোমরা খুব অনায়াসে সলভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে টাইপ অনটা আসলে শেষ করি, তাই না? তারপর টাইপ 2টা আমরা বোঝার চেষ্টা করবো, সেখানে আসলে কীভাবে করতে হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে তোমাকে এ দেওয়া থাকুক বা অন্য কিছু যেই দেওয়া থাকুক, তুমি করবা কি, তুমি এক্স নিয়ে কাজ করবো। ওকে, তাহলে তোমাদের
সমস্যার সমাধান মানে তাড়াতাড়ি মানে সমাধান করতে পারবে, মানে সমস্যা বেশি হবে না, তাই না? তুমি যদি অন্য কোনো নিয়ে কাজ করো, মানে অন্য কোনো চলক নাও, তুমি এখানে ওয়াই কিন্তু আছে, তাই না, বা এম আছে, তুমি এগুলো দিয়ে নিয়ে যদি করো তাহলে তোমাদের একটু সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষেত্রে তোমাদের মানে অ্যান্সার মিলে যাবে, কিন্তু এইটা হচ্ছে মূলত সেটআপই করা হচ্ছে মূলত এক্স দিয়ে, তাই না? তাহলে তোমরা এক্স দিয়ে কাজ করার চেষ্টা করবে। তাহলে আসো আমরা কথা না আর বেশি বলি, এটা সলভ করো কীভাবে, দেখো কীভাবে করি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যাও, আলফা ইকুয়ালে ক্লিক করো, তারপর মান এটা উঠাও যেটা দেওয়া আছে 3, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কি দেওয়া আছে 2√2। ওকে, এখানে ক্লিক করো, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে শিফট ক্যালকুলেট 1 ইকুয়ালে ক্লিক করো, ঠিক আছে। দেখো হ্যাঁ মান আসছে একটা, শিফট ক্যালকুলেট, হ্যাঁ এখন কি দেওয়া আছে, হ্যাঁ আলফা এক্স মাইনাস, তারপর হচ্ছে তোমার হচ্ছে এটা দেখো অন, নিচে যাও আলফা এক্স, সামনে যাও, এখানে ক্লিক করো, হ্যাঁ তোমার মান আসছে কত, -5.4, তাই না? আচ্ছা -5.65 এটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু এক অ্যান্সার যেটা তোমার দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ক নাম্বারটা, আমরা চেক করে দেখব ঠিক আছে কি না। মাইনাস তো দেওয়াই আছে, তাহলে কি তুমি করো কি 4√2 লেখো, দেখো কি আসে, এখানে দাও, হ্যাঁ 5.6 মানে -5 কিন্তু 65, ঠিক আছে, মানে মিলে গেছে কিন্তু, তাহলে কিন্তু আর সমস্যা নেই, এখানে আর অন্যগুলো হবে না, ঠিক আছে। প্লাসের যেটা আছে সেটা তো হবে না, তুমি মাইনাসটা ঠিক দেবা, তাহলে ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আসো আবার 8 নাম্বারটা আমরা সলভ করি। দেখো 8-এ কী দেওয়া আছে, 8-এ যেটা দেওয়া আছে সেটা তোমরা উঠাও, দেখো যেটা উঠাবে, ফার্স্টে ব্র্যাকেট নাও, আলফা এক্স স্কোয়ার নাও, তারপর হচ্ছে প্লাস, সরি নিচে এখানে যাও +1, এখানে স্কোয়ার নাও, তারপর নিচে যাও আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে কি 5, তারপর হচ্ছে আলফা এক্স স্কোয়ার নাও, এভাবে উঠানোর পর তোমরা করবে কি শিফট ক্যালকুলেট 1 ইকুয়ালে ক্লিক করো, প্রেস করো, ওকে যে মানটা আসছে, তারপর শিফট ক্যালকুলেট, ওকে এখানে ক্লিক করো, তারপর হচ্ছে কি দেওয়া আছে এইটা, তাই না? আচ্ছা আলফা এক্স, তারপর কি প্লাস এই 1, নিচে যাও আলফা এক্স, এখানে ক্লিক করো, তোমার মান আসছে 2.23, এটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা আমাদের অ্যান্সার কিন্তু এটা, রাইট অ্যান্সার এটা, ঠিক আছে। অন্যগুলো চেক করলাম না, তোমরা চেক করে দেখবে, আসলে হবে না। আচ্ছা দেখি এটার মানটা সেম আসে কি না, ঠিক আছে। রুট কত, সরি √5, দেখো হ্যাঁ 2.23 মিলে গেছে, কিন্তু তুমি অন্যগুলো চেক করে দেখবে, ওগুলো আসলে হবে না। আমরা টাইম নষ্ট না করি, আমরা সামনে এগিয়ে যাই। দেখো তারপর 10 নম্বরটা চেক করো। 10 নম্বর তোমাদের কি দেওয়া আছে, উঠাও আলফা এক্স মাইনাস 1, নিচে যাও আলফা এক্স, দেখো আমি কীভাবে করি, আলফা ক্যালকুলেট 7, তারপর হচ্ছে এখানেই করো আলফা ক্যালকুলেট 1 ইকুয়াল, ওকে ঠিক আছে না? হ্যাঁ দেখো শিফট ক্যালকুলেট, এখানে ক্লিক করো, মুছে নাও সব, হ্যাঁ তারপর হচ্ছে যেটা করবা এটা নাও, তারপর হচ্ছে আলফা এক্স, নিচে যাও, তারপর যেটা করবা আলফা এক্স স্কোয়ার, তারপর হচ্ছে একটু নিচে যাও -6 আলফা এক্স -1, ওকে এখানে যাও, এখানে রাখার পর এখানে ক্লিক করো, অন আসছে, দেখো অ্যান্সার কিন্তু অন হয়ে গেছে, ওকে। আচ্ছা 11 নম্বরটা দেখো কি করবা, আলফা সরি 2 লিখবা, তারপর হচ্ছে যে আলফা এক্স মাইনাস এটা নাও 1, নিচে যাও আলফা না সরি আলফা না আগে 3, সরি হ্যাঁ সরি নিচে যাও, নিচে যায় না এটা, আচ্ছা ঠিক আছে 3, এবার নাও আলফা এক্স, এখানে যাও, তারপর কি করো আলফা ক্যালকুলেট 2 নাও, তারপর হচ্ছে শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ সরি এখানে একটু মনে হয় ভুল হয়েছে, দেখো আবার উঠাও, না এখানে না 2 আলফা এক্স মাইনাস এটা নাও 1, নিচে যাও, এখানে করো, নিচে যাও 3 আলফা এক্স, ওকে সামনে যাও
আলফা, হ্যাঁ 2 নাও, যেটা করবো শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল আসছে, এবার আসছে শিফট ক্যালকুলেট এটা আসার পর যেটা করবা তুমি 3 আলফা এক্স, তারপর হচ্ছে মাইনাস, এটা না উঠাও 1, নিচে যাও, সরি এখানে আলফা, আচ্ছা নিচে যাও 2 আলফা এক্স, এখানে যাও, করে ক্লিক করো, তোমার মান কিন্তু 3 আসছে, দেখছো মান কিন্তু 3 আসছে, অ্যান্সারও 3। ওকে ঠিক আছে, হয়ে গেছে। তারপর 12 নম্বরে যাও, 12 নম্বর চেক করো আলফা এক্স, সরি এখানে আলফা এক্স, তারপর আলফা ক্যালকুলেট 9 প্লাস হচ্ছে 4 রুট 5, এখানে যাও, এখানে হ্যাঁ দেখো শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ঠিক আছে। আচ্ছা শিফট ক্যালকুলেট, ওকে, তারপর হচ্ছে তুমি করবা কি রুট এক্সের মান বাই করবো, আলফা এক্স, এখানে 4 পয়েন্ট কত আসছে 23, আচ্ছা 4.23 দেখি এই মানটা আসে কিনা এটা, ঠিক আছে 4.23 রুট 5, তারপর হচ্ছে কি একটু সামনে আগে নেব প্লাস, তারপর হচ্ছে রুট 4, এই দেখো এখানে এই 4.23 মিলে গেছে, দেখছো ঠিক আছে। আসো 13 নম্বরটা আমরা সলভ করি, দেখো যেভাবে করবা। আচ্ছা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার উঠাও আলফা এক্স, তারপর হচ্ছে তুমি করবা কি স্কোয়ার নাও, এখানে যাও 2 রুট 2, এখানে যাও প্লাস 3, তাই না, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ঠিক আছে শিফট ক্যালকুলেট, ওকে তো একটা মান আসছে। এখন দেখো এখন তোমাকে যেটা বের করতে বলছে, হ্যাঁ এটা নাও 1, তারপর হচ্ছে যে সরি 1 নিচে যেতে হবে, তারপর হচ্ছে আলফা এক্স স্কোয়ার, ওকে এখানে যাও, কত আসছে 0.17, তাই না। আচ্ছা 0.17 এটা মনে রাখো, দেখি আমরা যেহেতু অ্যান্সার হচ্ছে ক, আমরা দেখি ঠিক আছে কিনা, তুমি অন্যগুলো চেক করে দেখবে, আসলে ওটা হবে না, দেখো। আচ্ছা 3 মাইনাস 2 রুট 2, ঠিক আছে মিলে গেছে, ওকে। আচ্ছা 14 নম্বরটা চেক করো, আমাদের তো উদ্দীপকটা উঠানোই আছে, আমাদের বারবার তো উঠানোর প্রয়োজন নাই, ঠিক আছে তুমি বারবার মানে তুমি যদি উঠেই করো তাহলে সমস্যা নেই, টাইম নষ্ট হবে, তুমি ঠিক আছে দেখো চেক করো, এটা চেক করে দেখো। আচ্ছা আগে তো দেখো যে তুমি এক্সের মান কত আসে, তাই না। আচ্ছা এক্সের মান দেখো, ওকে মানে শোনো সরি এখানে একটু কথা আছে যে তুমি এক্সের মানটা, এখানে এক্সের মানটা কত দেখছিলা, ঠিক আছে তুমি চাইলে আবার একটু বের করে দেখতে পারো, যেটা এক্সের মান দেখছিলা ওইটা আসবে এটার মান, ঠিক আছে আগে দেখি চেক করো এখানে কত আসে, মনে রাখবা এভাবে দেখো। তারপর হচ্ছে +1, দেখো এখানে ক্লিক করো কত আসছে 2.4142, তাই না। আচ্ছা দেখো এটা ঠিক আছে কিনা মান, আমাদের এখান থেকে এক্সের মান বের করছিলাম না, আবার ফার্স্ট আবার অভিযোগ করবো, দেখো আলফা এক্স স্কোয়ার, তারপর হচ্ছে সামনে যাও আলফা ক্যালকুলেট, সরি ওই তো এক্সের মান দেখো এখানে শো করে দিছে, সমস্যা নাই, তুমি আবার এটা ভালো উঠাও, এই এক্স স্কোয়ার সামনে আসো আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে 2 রুট 2, তারপর হচ্ছে একটু সামনে যাও, তারপর হচ্ছে +3, হ্যাঁ শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ওকে দেখো এই যে মান কিন্তু ওই সেম মান আসছে, ওকে এইটা হচ্ছে এক্সের মান, তাই না। আর তোমাকে এক্সের মানে চেক করতে বলছে, দেখো এটা মানে প্রশ্ন পর শেষে করছে, ওকে যেভাবে করুক তুমি যদি আসলে তুমি যদি ক্যালকুলেশন করে হাতে করতে হাতে কলমে তাহলে একটু সময় লাগতো, তাই না, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কী করতে পারবা, এটা দ্রুত সলভ করতে পারবা, তাই না। আচ্ছা পরেরটা আসো দেখো কি দিয়েছে, দেখো উঠাও আলফা এক্স, আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে দেখো মাইনাস রুট 3, এখানে যাও শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখো শিফট ক্যালকুলেট, ওকে এখানে দেখো, তারপর করবা কি এক্স স্কোয়ার সামনে যাও মাইনাস, এখানে ক্লিক করো 1, নিচে যাও আলফা এক্স স্কোয়ার, ওকে এখানে যাও,
চাপ দাও, কত আসছে মাইনাস কত 13.85, তাই না? আচ্ছা এটা মনে রাখো, দেখো এইটা মানটা সেটা হয় কি না, তাহলে তো হয়ে গেল, তাই না? আচ্ছা মাইনাসটা উঠাইতে পারো, না উঠলে সমস্যা নাই, এটা মাইনাস উঠাই দাও তোমার জন্য, হ্যাঁ না সরি এটা তো লাগবে না। মাইনাস তোমার হচ্ছে 8√3, এখানে যাও ক্লিক করো, এখানে ক্লিক করো, কত ঠিক আছে, মান মিলে গেছে, ওকে। আচ্ছা পরেরটা আসো, 22 নম্বরটা দেখো, আলফা এক্স টু দি পাওয়ার 4, দেখো আমি কীভাবে করি সেভাবে করলেই হবে। 5 এক্স স্কোয়ার, ওকে। তারপর হচ্ছে হ্যাঁ আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে 0 নাও, ওকে। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ওকে আসছে, শিফট ক্যালকুলেট, ওকে এটা আসছে, দেখো এক্সের মান কিন্তু ওইটা, ওকে আমাদের বের করতে বলছে এইটা, ওকে দেখো আলফা এক্স, তারপর হচ্ছে প্লাস এটা অন, নিচে যাও আলফা এক্স, এখানে ক্লিক করো, দেখো আসছে কত 2.64, তাই না? আচ্ছা দেখো এইটা কিন্তু রাইট অ্যান্সার, আমরা দেখি এটা ঠিক আছে কিনা, এটা আসে কিনা, √7, দেখো 2.64, ওকে। অন্যগুলো চেক করতে হবে, আসলে ওটা হবে না, ওকে দেখো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা 23 নম্বরটা দেখো, আলফা এক্স প্লাস হচ্ছে এটা অন, নিচে যাও আলফা এক্স, এখানে যাও 3, দেখো তারপর হচ্ছে যে তুমি হ্যাঁ শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট, ওকে 2.61 আসছে এক্সের মান। আচ্ছা আমাদের বের করতে বলছে এইটা, ওকে দেখো এখানে নাও এটা 2 আলফা এক্স, নিচে যাও 3 এক্স স্কোয়ার, এখানে যাও -2 আলফা এক্স প্লাস 3, এখানে যাও 2/7, তাই না? আচ্ছা দেখো এটার মান আসছে 0.2857, তাই না? এটা কি আসছিল? আচ্ছা ঠিক আছে, যদি এইটা আসে তাহলে তো রাইট, ঠিক আছে, ওকে। না সরি, আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ এখানে দেখো, এখানে তো অ্যান্সার আসছে 2/7, তাই না? ওখানে তো আসছে এই যে দেখো এই এটার মান যদি তাও তুমি বের করতে পারবো, ওকে। হ্যাঁ এটা বরিশাল বোর্ডে আসছিল 24, আচ্ছা দেখো তারপর হচ্ছে দেখো পরেরটা যাও, আলফা এক্স প্লাস এটা নাও অন, নিচে যাও আলফা এক্স, সামনে যাও ক্যালকুলেট 0, আচ্ছা শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এটা একটু সময় নাও, একটু লোড নিতেছে, তাই না, সময় লাগবে। দেখো মুছে নিয়েছি, আবার একটু দেখি চেক করি, ঠিক আছে। আচ্ছা অনেকগুলো করেছি না একবারে, এই জন্য আসলে মেমোরিতে আসলে লোড পড়তেছে, তাই না? আচ্ছা দেখি আমি যেভাবে করি তুমি সেভাবে কার্যক্রমগুলো করবে, ঠিক আছে। ওকে দেখো আলফা এক্স প্লাস, এখানে নাও অন, নিচে যাও আলফা এক্স, সামনে যাও আলফা ইকুয়াল 0, তাই না? আচ্ছা এখানে শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখো এটা আসলে সমস্যা হচ্ছে না, তার একটু ঠিক করে নিই, একটু ফ্রেশ করে নেবে, তাই না? রিফ্রেশ করে নেবে, দেখো শিফট 9 3 অল ক্লিয়ার, বা তুমি চাইলে শিফট 9 2 করতে পারো, ওকে করে নিবা। এখন একটু চেক করে দেখি। আচ্ছা আলফা এক্স প্লাস এটা নাও অন, নিচে যাই আলফা এক্স, এখানে যাও আলফা ক্যালকুলেট 0, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, আসার তো কথা, একটু সময় নিচ্ছে, এটা সমস্যা হচ্ছে। যদি এটা সমস্যা হয় তাহলে আমরা অন্যটা দিয়ে একটু করার চেষ্টা করে দেখি। এটা আসুক সেম ফাংশনের ক্যালকুলেটর, একটু তো এখানে সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা যেহেতু এটা সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা যেহেতু আমাদের রাইট অ্যান্সার এইটা, মানে রাইট অ্যান্সার আসলে না, তুমি হচ্ছে দেখো তো তোমার যদি ক্যালকুলেটর হলে এইটা থাকে তোমার নিয়ে যাও, এইটা তুমি একাধিক যদি না নিয়ে যাও তাহলে করবা কি, একটু তো মানে মাথা খাটাতে হবে, তাই না? যেটা শিখিয়েছিলাম, যেহেতু এইভাবে আসতেছে না, ধরো এইটা দিয়ে হয়তো চলে আসবে, ওকে। এখন তুমি তো দুইটা নাও নাই, এখন যেটা করবা আসলে দেখো এখানে তোমার মানগুলো দেওয়া আছে না, তুমি এইটা তো রাইট অ্যান্সার, তুমি তখন তো জানবা না যে কোনটা রাইট অ্যান্সার, তুমি এইভাবে মান বসিয়ে তারপর চেক করে দেখবে যে আসলে এটা সময় 0 আসে কিনা, বা হ্যাঁ ঠিক আছে তাহলে তো হইলো। আচ্ছা দেখি আমি উল্টো দেখি। আচ্ছা হ্যাঁ এটা 2, তারপর হচ্ছে ব্র্যাকেট নাও, একটু চাপ দাও
এক্স নাও, তারপর হচ্ছে সরি এখানে রুট নিতে হবে, রুট আলফা এক্স, এখানে যাও প্লাস এটা ক্লিক করো, অন নিচে যাও, রুট রুট তারপর হচ্ছে আলফা এক্স, ওকে এখানে যাও, এই তারপর হচ্ছে যে তুমি এখানে করবা কি, যাতে আমার সঠিক অ্যান্সার এইটা তুমি মানে নিয়ে নিয়ে করবা, ঠিক আছে। আচ্ছা আলফা ক্যালকুলেট তুমি নাও 2 নাও, ওকে শিফট ক্যালকুলেট 1 ইকুয়ালে ক্লিক করো, প্রেস করো, দেখো কি আসে, তো মান আসবে তাই না। তারপর আমরা ওইটা চেক করব। এটা সমস্যা হচ্ছে, দাঁড়াও এটা দিয়ে দেখি, দাঁড়াও একটুই হয়ে গেছে, অনেকগুলো করছি না একটা থেকে, এই জন্য বুঝছো। আচ্ছা দেখি এটা দেখি, এটা দিয়ে দেখি, আলফা এক্স প্লাস আলফা এক্স, এখানে যাও, ইকুয়াল 0, ওকে তারপর হচ্ছে কি করব, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, একটা মান আসবে, এটা একটু সমস্যা হচ্ছে কেন, এটা কি সমস্যা আছে নাকি, দাঁড়াও একটু দেখি কি হচ্ছে, দেখি এইটা একটু এটা পরে চেক করবো আবার আমরা, ঠিক আছে। আচ্ছা দেখতেছি যে এটা একটু সমস্যাই হচ্ছে, আসলে এটার সমস্যা হচ্ছে বুঝছো, এটা অ্যান্সার আসতেছে না, ঠিক আছে। আচ্ছা আমরা পরেরটায় যাই তাই না, আচ্ছা পরেরটায় যাই, ওকে দেখি এটা কি আসে, ওকে ওটা দিয়ে এটা দিয়েও দেখা যাবে, এটা দিয়েও দেখা যাবে, কিন্তু এটা দিয়ে দেখবো না পরে, ওকে আচ্ছা ওটা দিয়েও পারবা তোমরা, সিস্টেম তো দেখিয়েছিলাম তাই না, দেখবো ওইভাবে করার চেষ্টা করবো। ওটার ফাংশনটা আবার অন্যরকম, ঠিক আছে, মানে এরকম না, তুমি ওটাতে পারবা, একটু এই ট্রাই করবা। আচ্ছা এটাতে তো সমস্যা হচ্ছে, একটু ফ্রেশ করে নিই, স্কোয়ার পরেরটা চেক করে দেখি, -6 আলফা, এটাতে আসলে আসে না, ঠিক আছে, এটা সমস্যা হচ্ছে এই ম্যাথটা পরে চেক করবো, ওকে আচ্ছা গোলা দিয়ে রেখেছি দেখো, আচ্ছা 6x প্লাস হচ্ছে 1 আলফা ইকুয়াল 0, ওকে শিফট ক্যালকুলেট 1 দেখি কি আসে, হ্যাঁ এটার মান আসছে, ওকে শিফট ক্যালকুলেট, ওকে তারপর কী বাইর করতে বলছে, এটার মান বাইর করতে বলছে, দেখি ওকে বাইর করো, আসছে কত, এইটা আসছে হচ্ছে তোমার -5.6 হয় তাই না। আচ্ছা একটু মনে হয় আমাদের কোথায় মনে হয় ভুল হচ্ছে, এটা রুট টুর মান তো এইটা হবে না, দেখি তারাও রুট টুর মান তো এইটা না, দেখো রুট টু হচ্ছে এটা 1.4142 তাই না। আচ্ছা রুট 6-এর মানটা দেখি, আচ্ছা দাঁড়াও আমি এইটা আবার একটু উঠাই তাই না, একটু মনে হয় ভুল উঠাইছে মনে হয়, দেখি আলফা স্কোয়ার মাইনাস রুট 6 এক্স, এরপর হচ্ছে যে একটু স্পেস নিয়ে প্লাস 1, ওকে আলফা ক্যালকুলেট 0, ওকে এবার ফেললাম, তারপর দেখি শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ একটু ভুল উঠেছিলাম, ধরো শিফট ক্যালকুলেট, ওকে এখন এখানে ক্লিক করি, তারপর দেখি যে কী হয়েছে, আলফা এক্স মাইনাস এটা দাও, নিচে যাও আলফা এক্স, হ্যাঁ দেখো মাইনাস হচ্ছে মাইনাস আসছে, মানটা হচ্ছে -1.4142 তাই না, কিন্তু এখানে কিন্তু মাইনাস দেওয়া নাই, ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে তোমার হচ্ছে √2 তাই না, √2 মান কিন্তু ঠিক আছে, √2 মান হচ্ছে কত, √2 মান কিন্তু ওইটাই 1.4142, কিন্তু মাইনাস হবে তাই না, এখানে আর কোনোটাই হবে না, কিন্তু এখানে মাইনাস আসবে, ঠিক আছে, এখানে মাইনাস দিতে হবে, ওকে আশা করি মাইনাস হবে, এখানে ওরা বইতে ওরা প্রশ্নে ওরা এখানে মাইনাস দেয় না, ঠিক আছে। আবার একটু চেক করি, ধরো এইটা দিয়ে চেক করে দেখি, একটু এইটা নিয়ে একটু শিওর হই না, ঠিক আছে, দেখি উঠাও তুমি
বারবার প্লাস, এই দেখো অন আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে কি 0 নাও, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি কি আসে। হ্যাঁ, এইটাই মনে হয় মান ঠিক আসতেছে, দাঁড়া শিফট ক্যালকুলেট 1.993 আছে। এখন দেখো আলফা এক্স মাইনাস 1 বাই আলফা এক্স, এখানে যাও। এই হ্যাঁ, এবার কিন্তু মান ঠিক আসছে, বুঝছো? আসলে এটা দিয়ে কিন্তু ঠিক আসছে। এখন এইখানে কি আসলে ওরা ভুল করলো নাকি? দাঁড়াও এটা একটু রিফ্রেশ করে নিই। আসলে ক্যালকুলেটারে দেখি, দাঁড়াও সরি, এটা রিফ্রেশ করে নিই একটু। 9 একটু আবার চেক করে দেখি। ওকে, তাহলে মাইনাস এখানে হবে না হয়তো। তুমি এটা আসলে হাতে করে দেখবা কত আসে, ঠিক আছে? এটা নিয়ে একটু ভালো একটু কনফিউশনে ম্যাথ দিছে, ঠিক আছে? দেখি আলফা এক্স স্কোয়ার মাইনাস √6 আলফা এক্স। ওকে, তারপর হচ্ছে প্লাস, যদি আমি একটু এখানেই করতাম তাহলে কি চলে যাবে না, এটা হবে না, একটু এক্স পিস দিয়ে নিতে হবে আলফা এক্স। ওকে, প্লাস হচ্ছে 1 আলফা ইকুয়াল 0। ওকে, নিলাম। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এখনও ঠিকঠাক আসতেছে না। এখানে কি সমস্যা হয়েছে বুঝলাম না, দাঁড়া আবার একটু দেখি তো। এখানে তো ঠিক উঠাইছিলাম তাই না? এটা তো উঠাইছি, এটা তো ঠিক হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস √6 আলফা এক্স প্লাস হচ্ছে 1 ক্যালকুলেট ইকুয়াল, মান কিন্তু চেঞ্জ আসছে না, তাহলে এটা মান ঠিক আসতেছে না, দেখছো? এক্স মাইনাস হচ্ছে নিচে যাও আলফা এক্স, এটা মাইনাস আছে, মাইনাস আসে, বুঝছো? আসলে মাইনাস হবে না মনে হয়, বুঝছো? এটা চেক করে দেখবা। দেখি এটা দিয়ে আবার দেখি। আলফা এক্স স্কোয়ার নিলাম, সামনে যা মাইনাস √6 আলফা এক্স প্লাস 1 আলফা ইকুয়াল 0। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ এইটার মানটা ঠিক আছে, বুঝছো? শিফট ক্যালকুলেট এই, এবার হচ্ছে কি আলফা এক্স মাইনাস এটা নিচে যাও আলফা এক্স, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, আসলে আমরা 31 নাম্বারটা শুরু করি। দেখো আলফা এক্স প্লাস 1, দেখি চেক করে দেখি ঠিক আছে কিনা। আলফা এক্স, এখানে যাও আলফা, সরি এইটা মুছে নিই, দাঁড়াও পরিষ্কার করে নিই। আলফা এক্স প্লাস এটা 1 শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, কি আসে দেখি। একটু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে আসলে, অনেকগুলো ম্যাথ করতেছি না, এই জন্য একটু সময় নিচ্ছে। ওকে, সমস্যা হচ্ছে এটা, তাই না? আচ্ছা দেখি এইটা দিয়ে দেখি, বুঝছো? এটা সমস্যা হচ্ছে। এক্স প্লাস এক্স 0। ওকে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ঠিক আছে। লুপ নিতেছে, সময় হচ্ছে আলফা এক্স প্লাস এটা না, নিচে যাও আলফা এক্স, এখানে যাও 0। ক্যালকুলেট 1 ইকুয়াল,
হ্যাঁ কাজ করে না কেন? আলফা এক্স প্লাস আলফা এক্স ইকুয়াল তো হচ্ছে তোমার আলফা ক্যালকুলেট 0 শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল এগুলো সমস্যা হচ্ছে, একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আমি চেক করে দেখলাম। ঠিক আছে, আসলে ক্যালকুলেটর দুটাতে আসলে সমস্যা করতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এইটাও একটু করে রাখি, মার্ক করে রাখি। ঠিক আছে, যেটা আসলে জিরো নিয়ে, হ্যাঁ এইগুলো একটু সমস্যা হচ্ছে কেমন কেমন দেখি, তারা একটু পরে চেক করবে এগুলো। আচ্ছা একটু ফ্রেশ করে নিই, আমরা সামনে আগাবো। শিফট 9, সরি শিফট 9 আচ্ছা দেখা তো যায় তাই না? আচ্ছা ওকে, একটু করে নিই। দেখো আচ্ছা 35 নাম্বারটা আমরা আসি। 2 তো হচ্ছে আলফা এক্স মাইনাস 1, নিচে যাও, সরি আগে আলফা না, নিচে যাও 3 আলফা এক্স, এখানে যাও 2। এটা যদি হয় তাহলে যেটা করবা, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ এটা মনে আসছে। একটু একটু আসলে ফ্রেশ করে নেবা। ঠিক আছে, মানে একটু করে নেবা, আসলে অনেক কাজ করতে গেলে একটু হয়। ঠিক আছে, আচ্ছা ওকে, ভালো হোক খারাপ হোক এটা তো নিয়ে তো তোমাদের কথা তো বলছি। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, যদি তাড়াতাড়ি করতে হয়, একটু সুবিধা নিতে হয়, তাহলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা দেখো শিফট ক্যালকুলেট এই, তারপর হচ্ছে যেটা মান বের করতে বলছে তোমাকে, 3 আলফা এক্স মাইনাস এইটা 1, নিচে যাও আলফা এক্স, না সরি 2 এক্স, এখানে যাও হ্যাঁ 3। ঠিক আছে, এই তো এইটা নিয়ে আমি একটা ক্লাস তোমাদের দিব। ঠিক আছে, এটা নিয়ে, এটা একটা ভালো একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ। ওকে, ভালো একটা ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ওকে, আচ্ছা এটা একটা ক্লাস করাবো। হ্যাঁ দেখো এটা নিয়ে কথা বলবো না পরে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো অ্যান্সার ঠিকই আসছে। ওকে, টেনশন নাই। তাহলে পরটা আসি আমরা, দেখি আলফা ওই তো এইচ এসে মানে কি এক্স দেবা প্লাস 1, নিচে যাও, সরি নিচে যাও 1, নিচে যাও আলফা এক্স ইকুয়াল আলফা ক্যালকুলেট 6, তারপর হচ্ছে কি শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে শিফট ক্যালকুলেট, হ্যাঁ ওকে, তারপর কি এইচ, হ্যাঁ আলফা এক্স মাইনাস, এখানে দেখো তো তাই না? আচ্ছা 1, নিচে যাও আলফা এক্স, এখানে যাও, ক্লিক করো, আসছে কত? মাইনাসে আসছে যেটা 5.65, তাই না? 5.65। আচ্ছা দেখি চেক করে ঠিক আছে কি না। এটা তো কোন নাম্বার? এটা আছে তাই না? 4√2, হ্যাঁ 5.65 ঠিক আছে। আসলে এবার চেক করবো। ওকে আচ্ছা দেখি, তারপর হচ্ছে যে এইটা দেখো পি এক্স নাও, প্লাস হচ্ছে এটা নাও 2 নাও, নিচে যাও আলফা এক্স, এখানে যাও আলফা ইকুয়াল 3। ওকে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ঠিক আছে শিফট ক্যালকুলেট অন, ওকে অন আসছে। ওকে দেখো তারপর হচ্ছে যেটা করবা, এটা উঠাও, এক্স মাইনাস এটা নাও 2, নিচে যাও আলফা, নিচে আলফা আলফা এইটা এখানে যাও, ব্র্যাকেট নাও, স্কোয়ার নাও, এখানে যাও, হ্যাঁ অন, হ্যাঁ এটার মানে অন আসছে। এইভাবে তুমি চেক করবা। ঠিক আছে, ওকে দেখো এটা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। পরেরটায় যাই 39 নাম্বারটা। ওকে দেখতেছো না? হ্যাঁ দাঁড়াও, আলফা এক্স প্লাস এটা
নিচে যাও আলফা এক্স, 3। ওকে, এটা হলে শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হার্ড সমস্যা করতেছে, আবার দিল, একটু দেখি, ফ্রেশ করে নাও। দেখো দেখা এক্স, তারপর হচ্ছে প্লাস ওকে, এটা হলো তোমার বের করতে বলছে যেটা, এইটা বের করবা। আচ্ছা, এখানে শিফট ক্যালকুলেট অন ইকুয়াল, এটা সমস্যা হচ্ছে কি, দাঁড়া এটা দিয়ে দেখি, এক্স প্লাস এই অন, নিচে যাও আলফা এক্স, এখানে যাও আলফা ইকুয়াল 3। ওকে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি কি আসে, এটা মান আসছে কিন্তু, শিফট ক্যালকুলেট, ওকে এরকম আসবে, 2.61 আসছে, তারা পরটা দেখে চেক করো, আলফা এক্স স্কোয়ার, এটা দিয়েও আসবে, বুঝছো, এগুলো দিয়ে আসবে, তুমি হই না, মানে কনফিউজড হই না, মানে একটু চেক করতে হবে, ঠিক আছে, ভালোভাবে প্রেস করে নিয়ে, মানে ভালোভাবে একটু সেট আপ করে নিয়ে তারপর কাজ করবা। হ্যাঁ, ওইখানে দেখো 7 আসছে, এটা ঠিক আছে, এটার মান ঠিক আছে, দেখি এইটা দিয়ে, এটা তো আসার কথা, দেখি সমস্যা করতেছে কেন। ওকে, আলফা এক্স প্লাস হচ্ছে এটা অন, নিচে যাও আলফা এক্স, এখানে আসো, আলফা ক্যালকুলেট কত 3, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি এই তো আসছে, এবার আসছে, দেখো একটু সমস্যা করে মাঝে মাঝে, দেখো ঠিক আছে, শিফট ক্যালকুলেট, ওকে এই দেখো, এটা যদি আসছে তাহলে দেখো এক্স এক্স স্কোয়ার এই প্লাস এটা নাও অন, নিচে যাও নিচে এই এক্স স্কোয়ার এই, এখানে যাও 7 আসছে, ওকে ঠিক আছে, এইভাবে চেক করবা। আসো 40টা আমরা 40 নম্বরটা আমরা চেক করি, দেখো কি দেওয়া আছে, উঠাও এক্স শিফট ক্যালকুলেট অন ইকুয়াল, ঠিক আছে, শিফট ক্যালকুলেট, এটা মান আসছে কিন্তু, দেখো এই করবা কি, এখানে এক্স এর মান, সরি আলফা এক্স স্কোয়ারের মান, তাই না, এই বের কত আসে, 13.92, তাই না, 92 আসে, দেখো এটা অ্যান্সার হচ্ছে এটা না, দেখি মনে রাখো 9282, আচ্ছা 13.92 আসে, দেখি 7 প্লাস হচ্ছে 4√3, এইভাবে চেক করবা, 13.92, ঠিক আছে, এটা একটু এইভাবে অন্যগুলো চেক করে দেখবা, এটা ঠিক আছে, ওকে এইভাবে চেক করবা, অবজেক্টিভ আসে তোমার পরীক্ষায়, দেখো তারপর হচ্ছে 41 নম্বরটা দেখো, সরি হ্যাঁ আলফা এক্স, দেখো আলফা ক্যালকুলেট 3, ওকে তারপর হচ্ছে যেটা শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখো কি মান আসে, হ্যাঁ মান আসছে, শিফট ক্যালকুলেট, ওকে ওকে দেখি, যেহেতু মান আসছে তাহলে টেনশনের কিছু নাই, এসে পড়বে, ওকে চলে আসবে, আলফা এক্স, তারপর হচ্ছে প্লাস এটা অন, নিচে যাও আলফা এক্স, এখানে যাও, হ্যাঁ 7, ঠিক আছে মান, ওকে এটা এই আসলে কি, তোমরা আসলে এগুলো দুটো দিয়ে চেক করো, মানে কোনোটাই সমস্যা না, আসলে একটু সেট আপ করে নিতে হবে ভালোভাবে, তোমার একটু জানতে হবে যে আসলে কোনটার কী কাজ, ওকে সবগুলো ম্যাথ তো সমস্যা করতেছে না, যেগুলো করছে আমি সেগুলো পরে আবার ক্লাস দেবো তোমাদের, ঠিক আছে, তোমরা সবাই চেক করবে ভালোভাবে বাসায় বসে, ওকে দেখো 42টা দেখি আমরা, উঠাও
আলফা এক্স স্কোয়ার আসো প্লাস 1 লিখো, নিচে যাও, আলফা এক্স নাও, এখানে সামনে আসো প্লাস, এখানে লেখো 2 লেখো, আলফা ক্যালকুলেট কি করো 0 নাও। ওকে, এখানে তোমার একটা কন্ডিশন দিচ্ছে যে এক্স নট ইকুয়াল 0, সমস্যা নেই, আমরা এটা ঠিক ঠিক রাখবো। ওকে, আচ্ছা তাহলে করবো কি, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখো কি মান আসে, মান আসলে এটা হ্যাঁ মান আসছে, ওকে ধন্যবাদ। শিফট ক্যালকুলেট, ওকে মাইনাসে মান আসছে দেখি, ওকে এই তারপরে চেক করে দেখি, এই তো শিফট 4, একটা তো আমরা মান জানি তাই না, তোমাদের শিখিয়েছিলাম তাই না, -1 প্রেস করে তো কত 2 হবে অ্যান্সার, এটা তো আমরা জানি। তারপর এটা চেক করে দেখি, ওকে এই প্লাস, আমি কিন্তু শর্ট মানে একটা ভিডিওতে তোমাকে এই বিষয়টা বুঝাইছিলাম, ঠিক আছে, দেখে নিও, ঠিক আছে। এটা এখানে যাও, হ্যাঁ 2 ঠিক আছে, হ্যাঁ ওকে। 43 নাম্বারটা চেক করি, আলফা এক্স প্লাস এটা 1, নিচে যাও আলফা এক্স, ওকে শিফট ক্যালকুলেট, সরি হ্যাঁ আলফা, সরি আচ্ছা সে এক্স প্লাস হচ্ছে, নিচে যাও এই 4 নাও, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ মান আসছে, শিফট ক্যালকুলেট, ওকে কী দিয়েছে বলছে তোমাকে, ব্র্যাকেট নাও, আলফা এক্স স্কোয়ার মাইনাস এটা দাও 1, নিচে যাও আলফা এক্স স্কোয়ার, এখানে যাও, হ্যাঁ 13.85 আসছে না, দেখি এটা এইটার মান আসে কিনা, এটা তো অ্যান্সার, ঠিক আছে দেখো, 8√3, এখানে আসো, হ্যাঁ 13.85, ঠিক আছে ওকে। এবার তুমি চেক করবা, 44টা চেক করে দেখি, নাও 168, ওকে এখানে যাও, করবা কি তাহলে শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, মান আসলে হ্যাঁ মান আসছে দেখো, শিফট ক্যালকুলেট, ওকে দেখো কি করবে এটা 1, নিচে যাও আলফা এক্স, এই যে এই মানটা, ঠিক আছে ওকে যাও 0.19, হ্যাঁ 0.196 তাই না, এটা না দেখে এইটা তো রাইট আনসার, এটা দেখে ঠিক আসে কিনা, ওকে দাঁড়াও হ্যাঁ না মিললো তো না তাই না, একটু আবার একটু করি, চেক করে দাঁড়াও, এখানে সমস্যা হলো কোথায় দেখি, দাঁড়াও 168, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে 168, হ্যাঁ তারপর হচ্ছে তুমি করবো কি, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, মানে শিফট ক্যালকুলেটরকে ঠিকই করছে, 1 নিচে যাও এক্স, এখানে 0.196, ওকে না, আচ্ছা দেখি 0.196, দেখি কি আসে, √7 প্লাস, মিলতেছে তো না তাই না, আচ্ছা একটুখানি, হ্যাঁ তোমাদের আসলে আমি টেস্ট পেপারটা চেক করলাম, এইটা আসলে একটু মানে অ্যান্সারে ওরা অ্যান্সারে এইটা দেওয়া আছে, আসলে এইটা ভুল, ঠিক আছে এটার মান তো হয় নাই তাই না, অ্যান্সার হবে রাইট অ্যান্সার হবে এইটা, সঠিক অ্যান্সার হবে তোমার এইটা, ওকে দেখো আমি চেক করে দেখাই, এই যে মানটা আসছে না, এই মানটা আসছে এইটা, √7, এখানে যাও মাইনাস √6, এখানে দেখো দেখো 0.196 আসছে, হ্যাঁ এইটা হবে অ্যান্সার, ওকে এইটা হবে তোমার রাইট অ্যান্সার, এটা রাইট, এটা রাইট, ওকে এইটা হবে না, তোমার টেস্ট পেপার আসলে এইটা অ্যান্সার দেওয়া আছে, ওকে এইটা একটু মার্কিং করে রাখি, ঠিক আছে এটা, ওকে এটা খেয়াল রাখবা। পরটা আসি আমরা,
দেখো এটা চেক করো, 45 নাম্বারটা দেখা যাচ্ছে। আলফা এক্স প্লাস 1 ক্যালকুলেট 4 রুট আলফা এক্স, এই শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল মানুষ থেকে শিফট ক্যালকুলেট 0.071, এটা মনে রাখো। আচ্ছা, কারেন্ট চলে গেল, ঠিক আছে, কারেন্ট কিন্তু চলে গেছিলো, আবার কারেন্ট চলে আসছে। আচ্ছা, আমাদের কিন্তু ওই মানটা উঠানো আছে, তাই না? তুমি এখানে চেক করে দেখতে পারো যে হ্যাঁ মানটা কিন্তু এইটা। অ্যান্সারে ক্লিক করে, এখানে ক্লিক করে মানে ইকুয়াল অ্যান্সারে ক্লিক করে তুমি ইকুয়ালে ক্লিক করলে তোমার ওই মানটা চলে আসবে, যেহেতু তুমি মানটা উঠে নিয়েছো। আমি আর বারবার এটা উঠাবো না, ঠিক আছে? এখন আমরা চেক করে দেখি। আলফা এক্স প্লাস হচ্ছে এটা 1, নিচে যাও, আলফা এক্স, এই ক্লিক করো, 14 আসছে মান, হ্যাঁ ঠিক আছে, রাইট। ওকে, পরটা চেক করি। আলফা এক্স স্কোয়ার, সামনে যাও, মাইনাস √2 আলফা এক্স প্লাস 1 আলফা ক্যালকুলেট 0। ওকে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, হ্যাঁ একটু সমস্যা করছে, তারা আবার একটু দেখতে হবে। দেখি, আলফা এক্স স্কোয়ার মাইনাস √2 আলফা এক্স প্লাস 1 আলফা ক্যালকুলেট 0, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল। দেখি তো কি হয়। আসলে 0 আসলে যেখানে থাকে সেখানে একটু সমস্যা। দেখি তারাও এটা দিয়ে দেখি। এখানে চাপ করে এখানে চলে গেল কেন? প্লাস 1, তারপর হচ্ছে কি আলফা ক্যালকুলেট 0। ওকে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি কি মান আসে। এই 0 থাকলে ম্যাথগুলোতে সমস্যা করে বেশি। এটাও মার্কিং করে রাখি, দেখি এটাও সমস্যা আছে, এটা পরে দেখব। হ্যাঁ বুঝতে পারছি এটা সমস্যা আছে, এটা দিয়ে কাম হবে না, মানে এটাতে এগুলো নিয়ে পরে দেখতে হবে, চেক করে কি সমস্যা হচ্ছে এইগুলোতে। ওকে, এটাও সমস্যা হচ্ছে, বুঝছি এটাও সমস্যা হচ্ছে। শিফট 9, এটা এগুলো দুটোতে পরে চেক করে দেখ, এই যে এই ম্যাপটাও। ওকে, পরেরটায় আসি আমরা, 47 নাম্বারটা। প্লাস ক্যালকুলেট √5, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল। আহা, এটা আবার সমস্যা হচ্ছে কেন? দাঁড়া, ওয়েট। আলফা এক্স প্লাস শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল আই, এবার আয়, হ্যাঁ এবার মান আসছে, শিফট ক্যালকুলেট। ওকে, পরটা চেক করো। এক্স স্কোয়ার, সামনে যাও, প্লাস 1, নিচে যাও, দেখা যাচ্ছে না? আচ্ছা, এক্স স্কোয়ার দাও, হ্যাঁ 3, হ্যাঁ মান কিন্তু মিলে গেছে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা 48 নাম্বারটা দেখি আমরা। 48 কি দিয়েছে? আলফা মানে হ্যাঁ মানে আলফা ক্যালকুলেট ইকুয়াল, হ্যাঁ 3 আলফা এক্স, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট 1 আসছে। দেখি তারা পরেরটা দেখি তাহলে কি হয়।
এটা মুখে মুখে হিসাব করা যায়। অন না, তাহলে অন থেকে অন বাদ দিলে হয় 0, তাহলে 0 মানে অন থেকে তোমার হচ্ছে 2 বাদ দিলে হয় মাইনাস এক্স করে দিলে তোমার হচ্ছে যে ওই তো মানে অন আসবে। ওকে, আচ্ছা দেখো দেখি, তারপর আমরা ক্যালকুলেশন করে দেখবো। মানে এখানে তুমি কি আসছে, মানে অ্যান্সার আসছে কত, অন না, তাহলে অন বসাও, তারপর কি এক্সের মান অন বসাও, তারপর অন 2কে অন থেকে অন দিয়ে ভাগ দাও, তাহলে কি 2 হয় না, তাহলে অন থেকে -2 বিয়োগ দিলে কী হবে, -1 স্কোয়ার করলে কী হবে, মাইনাস প্লাস, মানে -1 ইন্টু -1, তাহলে কি প্লাস অন, তাহলে তো এটা হয়ে গেছে, মুখে মুখে করা যায়, তাই না? সমস্যা, তুমি ক্যালকুলেট থেকে দেখো। ব্র্যাকেট নাও, সরি, ব্র্যাকেট এক্স মাইনাস 2 হবে। এখানে তো একটু ভুল হয়ে গেছে, মানে একটু এখান থেকে স্কোয়ার দিই নেই, তাই না? আচ্ছা দেখো, আবার 2টা হচ্ছে এক্স মাইনাস, হ্যাঁ অন, ঠিক আছে। আচ্ছা এইভাবে করবে। দেখো পরেরটা আসো। আলফা এক্স প্লাস হচ্ছে এটা, এই অন নিচে যাও, আলফা এক্স সামনে আগাও, আলফা ক্যালকুলেট 7, ওকে। শিফট ক্যালকুলেট অন ইকুয়াল, এটা আসছে মান, শিফট ক্যালকুলেট, ওকে। এটা দেখি পরের অ্যান্সার কী আসে। আলফা এক্স নিচে যাও, তারপর হচ্ছে আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস 1, এখানে যাও, 1/8 আসছে, হ্যাঁ 1/8, কিন্তু ঠিক আছে, এটা দেখা লাগবে না, এই মানুষ যদি এরকম দেওয়া, মানে 0.12 বের করে নেবে, ঠিক আছে। আচ্ছা এইটা, আচ্ছা দাঁড়াও, এটা ওকে। আচ্ছা আসো আমরা 50 নাম্বারটা আবার শুরু করে দিই। দেখো কীভাবে সলভ করবে। উঠাও ফার্স্টে উদ্দীপকটা, আলফা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটা নাও, অন নিচে যাও, আলফা এক্স স্কোয়ার নাও, সামনে এখানে যাও, আলফা ইকুয়াল নাও 18 নাও, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল। এইটা সেদিনও মানে আসলে সমস্যা করতেছিল, ঠিক আছে। দাঁড়া আমি এইটা দিয়ে করি, এইটাকে, ওকে দেখো, এক্স প্লাস হচ্ছে যে সরি আলফা এক্স স্কোয়ার। তোমাদের কিন্তু আমি সিস্টেমটা শিখিয়েছিলাম, মানে আসলে 2টা ক্যালকুলেটর থেকে শিখিয়েছিলাম যে কীভাবে করবে। হ্যাঁ আসলে হয়তো বা এখানে এইটার জন্য এরকম হইতেছে, তুমি তোমার ক্যালকুলেটর থেকে প্র্যাকটিস করে দেখবে আসলে কীভাবে কী হয়, তাই না? প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ওকে আচ্ছা। আর যদি নাও যেতে পারো, মানে তোমরা যারা 26-এ পরীক্ষার্থী রয়েছো, হ্যাঁ যারা 26-এ নেই তাদের জন্য তো আসলে তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের জন্য তো আসলে সুবিধা হবে, কিন্তু যারা 26-এ পরীক্ষা দেবে তাদের জন্য একটু তো প্র্যাকটিসের সময় থাকে না। যদি প্র্যাকটিস করে তোমরা যেতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ আর না হলে তো আসলে তোমরা আসলে বুঝবে না যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, স্কোয়ার আলফা ক্যালকুলেট, তারপর হচ্ছে 18, ওকে। আচ্ছা শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখো এটা মান আসছে, কিন্তু এইটাতে আসতেছে না, শিফট ক্যালকুলেট, ওকে। দেখি তো একটুখানি আবার এটা সমস্যা কী হচ্ছে জানি না, একটু করে নিই, শিফট 9, এই দেখি এবার আলফা এক্স স্কোয়ার, এখানে এটা মান আসে না কেন, 1 নিচে যাও, আলফা শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি এটা আসে কি না। আচ্ছা তা যেহেতু এটা আসছে, তুমি তোমাদের তো শিখিয়েছিলাম, তাই না? তুমি দেখো এটা করবা কিছুভাবে, এটা আসার পর দেখো আলফা এক্স
আলফা এক্স মাইনাস এটা নাও 1, এইটাতে আসলে আসে না, ঠিক আছে। এই এটা একটু সমস্যা হচ্ছে, এটা দেখো এটা দিয়ে করো, নিচে যাও, চেক করো ঠিক আছে কিনা। এই আলফা এক্স, ওকে। হ্যাঁ, ও সরি, এখানে তো না, দেখো এখানে ক্লিক করো, 4 আসছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু তিনটেই হবে রাইট অ্যান্সার, ওকে। দেখো এই তিনটে রাইট অ্যান্সার, আমরা চেক করে দেখি ঠিক আছে কিনা, ওকে। আচ্ছা, পরটা দেখো, ব্র্যাকেট নাও, আলফা এক্স হ্যাঁ ঠিক আছে। কিন্তু 2 নম্বরও ঠিক আছে, 3 নম্বরে আসো। -1 নিচে যাও, আলফা এক্স কিউব এখানে যাও, হ্যাঁ 76, ঠিক আছে। এবার চেক করবে, ওকে। পরেরটা আসো, দেখি এটা থেকে এবার ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার প্লাস 1 নিচে যাও, আলফা এক্স আলফা ইকুয়াল 5, ওকে। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, মান আসলে তো আর টেনশনের কিছু নাই। দেখি মান না আসলে, দেখি এটা তো সময় নিতেছে, এটা উঠাই। এটা কি সমস্যা হচ্ছে, স্কোয়ার 1 নিচে যায়, আলফা এক্স স্কোয়ার, আলফা ইকুয়াল 5 নিলাম। আচ্ছা দেখো, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এটা আসতেছে না, এটা দিয়ে সমস্যা হচ্ছে। লোড বেশি নেওয়া হয়েছে মনে হয়, সমস্যা। হ্যাঁ দেখো, আলফা ইকুয়াল 5 নিলাম, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি এটা কি হয়, এটা আসছে কিন্তু, ওকে। শিফট ক্যালকুলেট, ওকে। তারপর যেটা করবা, চেক করি আমরা, এখানেও তিন কিন্তু আসলে রাইট অ্যান্সার 3টা, ওকে। আমরা চেক করে দেখি, দাঁড়া ওয়েট, ব্র্যাকেট আলফা এক্স প্লাস এটা ঠিক আছে, 7 আসছে, দেখো ঠিক আছে, ওকে ঠিক আছে। কিন্তু পরটা দেখি, থ্রি আসছে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে যে পরেরটা, তোমরা আসলে এইভাবে চেক করে দেবে, ঠিক আছে। আসলে এটা দিয়ে তো হচ্ছে, এখন তোমরা হয়তো বা তোমাদের কাছে যেটাই আছে তোমরা ভালোভাবে চেক করবে, এটা দিয়ে হয়তো বা আসবে, কিন্তু এটা সমস্যা করতেছে এই মুহূর্তে, বেশি লোড হয়েছে হয়তো বা, মানে বেশি কাজ করা হয়েছে, তো তোমরা আসলে চেক করে দেখবে বাসা বসে, ঠিক আছে কিনা, ঠিক আসে কিনা আমাকে দেখিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু দেখো, এখানে হচ্ছে মান আসছে কত,
525, হ্যাঁ এইটা আসলে আমি টেস্ট পেপারে দেখেছি, ঠিক আছে। এইটা হচ্ছে এখানে ওরা 23 লিখছে, আসলে এখানে 23 যদি তুমি একটা দাও, যদি তুমি এখানে যেহেতু এক্স স্কোয়ার দিলে হবে এখানে 525, বুঝছো, তাহলে কিন্তু তিনটে অ্যান্সার রাইট, ঠিক আছে। নয়তো বা তোমার হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2, ওকে। আর এখানে হয়তো স্কোয়ারটা বাদ দিলে তাহলে হয়তো বা 23 হবে। দেখো যদি স্কোয়ারটা বাদ দিই তাহলে ঠিক আছে। এই যে আলফা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা নাও 1, নিচে যাও আলফা এক্স টু দি পাওয়ার 4, এখানে চাপবো। এই এখন ক্লিক করো, দেখো এই 22.91 না, মানে এটাই 23 লেখা যায়। তাহলে ধরো এখানে স্কোয়ার না হলে তাহলে কিন্তু তিনটে রাইট, ওকে। আর যেহেতু এখানে স্কোয়ার দিয়েছে তাহলে এখানে 525 হবে, তাই না? তাহলে রাইট অ্যান্সার হবে, কিন্তু এটা যেহেতু হয় না তাহলে যেহেতু হয় না, যদি এইবার দেয় তাহলে 3 নাম্বারটা রাইট হবে না, তাহলে 1 2 হবে, ঠিক আছে। আচ্ছা এইটা একটু খেয়াল রাখবা, ওকে। আচ্ছা পরেরটা আসি আমরা, কিন্তু এইটাতে একটু চেক করে দেখি তো। এটা আসলে এইটা নিতে না পারলে তো হবে না, এটা আসার তো কথা। সমস্যা হচ্ছে কোথায়? একটু সময় ওরা তো নিলেও আসবে, সমস্যা করতেছে না কেন এটা দেয়া। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল আসলেই কিন্তু হয়ে যায়, তাই না? দেখি, এটা সময় নিচ্ছে। ধরো এইটা দিয়ে দেখি, এটা দিয়ে কিন্তু আসতেছে, তাই না? আসলে ক্যালকুলেটরের বিষয়, আসলে এটা থেকে আসতেছে না, এটা একটু সমস্যাই হচ্ছে মূলত। দেখি নিচেরটা দেখি, এটা দেখি তো। আলফা ইকুয়াল √5 একটু সময় এক্স না আলফা এক্স, ওকে নিলাম। এখন কন্ডিশন তো যেটা দেওয়া আছে ঠিক আছে, সমস্যা নেই। দেখি আমরা এক্সের মান কি আসে। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এইটা আসছে, দেখো শিফট ক্যালকুলেট যেটাই আসছে মাইনাস আসছে মান। দেখি এখানে কিন্তু তিনটা রাইট অ্যান্সার, ওকে। দেখি চেক করে দেখি, এটা যেহেতু আসছে একটু দেখি তো, মাইনাস আসছে, মানে সন্দেহ হচ্ছে আসলে হবে কিনা এটা থেকে, এটা ভুল আসলো কিনা। -3 আসলে দাঁড়াও, এখানে একটু তো মনে হচ্ছে, আবার একটু দেখি চেক করে, এইটা দিয়ে দেখি, তারপর এটা দেখতেছি, দাঁড়াও। আলফা ইকুয়ালে চাপ দাও √5 আলফা এক্স নাও শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি কি মান আসে এইটায়। হ্যাঁ এইটাই মান ঠিকঠাক আসছে, বুঝছো, দেখতে যা শিফট ক্যালকুলেট। দেখো তাহলে যেটা মান আসে, এটা কিন্তু ঠিক আসছে, ওকে। কিন্তু এইটাই সমস্যা হচ্ছে কি বুঝতে পারতাছি না। এবার দেখি তো, x -1 আলফা ইকুয়াল √5 x শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এটা মাইনাস মান আসতেছে, তার আবার একটু দেখি, এখানে ঠিক হচ্ছে না। স্কোয়ার -1 আলফা ইকুয়াল √5 আলফা এক্স, ওকে। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এটা এক্স স্কোয়ার -1 √5 x, হ্যাঁ 5x ঠিকই তো উঠেছে, এটা মাইনাস মানটা আসলে ভুল আসতেছে, যার জন্য এখানে মানটা ভুল আসছে, বুঝছো। এটা তুমি ক্যালকুলেট এটা মানে ই করে দেখবা, হ্যাঁ এটা আসলে ই করে দেখবা এটা, ওকে।
আসলে এইটা দিয়ে আসলে সমস্যা হচ্ছে, সমস্যার কথা না তো। দেখি আসলে এখানে এইটা আসলে যেহেতু আমি তোমাকে শিখিয়েছিলাম এটা অরিজিনাল, কিন্তু এই অরিজিনালের ভিতরে আসলে ব্যাপার স্যাপার আছে বুঝছো। এটা আসলে যে মানে ওই লেভেলের অরিজিনাল তা না। তবে হ্যাঁ এটা অরিজিনাল। এটা অরিজিনাল না হলেও কিন্তু এটা ভালো কাজ করতেছে, তাই না? এটা সেটআপ ভালোই করা আছে, ভালো এটা কাজ করতেছে। এটা সমস্যা হচ্ছে। কিন্তু অরিজিনালগুলো আসলে মানে দাম ব্যাপক আরও, সেগুলো আর ভালো হবে। ঠিক আছে? এটা অরিজিনাল ঠিক আছে, সেটা চেক করে দেখাইছিলাম তোমাদেরকে। ওকে। পরেরটা দেখো ঠিক আছে কি না, চেক করো বাসায় বসে, ঠিক আছে? আলফা এক্স মাইনাস আলফা এক্স, এখানে যাও, ইকুয়াল রুট 5। ওকে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, ওহ 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 সরি 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 সরি, এটা না, এটা তো ইনপুট হয়ে গেছে, তাহলে চেঞ্জ করে নিতে হবে। একটু মুছে নিই, একটু ভুল হয়ে গেল। স্কোয়ার মাইনাস 1, এইটা ঠিক আছে বুঝছো। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এটা ঠিক মান দিতেছে, শিফট ক্যালকুলেট। ওকে, আচ্ছা এটার মান দেখো, এখন চেক করো এটা। আলফা পি এক্স মাইনাস, এটা নাও আর নিচে যাও, আলফা এক্স, দেখতেছো তাই না? কি আসে, কত আসে? 2.2360, তাই না? আচ্ছা দেখি রুট 5-এর মান কত, এটা নাকি দেখো, রুট 5-এর মান, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ ওই তো দেখছো, ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। 3 নাম্বারটা দেখো চেক করে, এক্স স্কোয়ার প্লাস 1 নিচে যাও, আলফা এক্স স্কোয়ার, এই 7 আসছে না, এটা ঠিক আছে। ওকে, হ্যাঁ আসলে এইটা থেকে কিন্তু আসলে এগুলো করা গেছে, ঠিক আছে, এটা সমস্যা করে নাই, কিন্তু এইটা দিয়ে আসলে করা যাচ্ছে না, এইটাই তো সমস্যার বিষয়। দেখি কেন হচ্ছে না, এটা কি আসলে এটা থেকে আমি দেখতেছি যে ভালোই করা যাচ্ছে, এই যে এই মডেলটা থেকে, ঠিক আছে। এইটা থেকেও মানে সেমই, কিন্তু আসলে ফাংশনে কীরকম কী সেট আপ করছে, ওরা কী তৈরি করছে জানে কে। এখন হ্যাঁ এটা থেকে ভালোই করা গেছে, হ্যাঁ এটা এটা অত খারাপ না। তোরা ক্যালকুলেট 1 ইকুয়াল, দেখি এটা মান, এটা ঠিক আসতেছে না এখনো, এটা দিয়ে দেখবো অনেক, মানে পরে দেখবো না, চেক করলে ঠিক হলে আবার তোমাদের দেখাবো মানে ভিডিওতে, ঠিক আছে। এটা ঠিক মতন আসতেছে না। আচ্ছা দেখি এইটা আসে কিনা। আলফা এক্স প্লাস 1 নিচে যায় আলফা এক্স, ঠিক আছে, এখানে আলফা ক্যালকুলেট, ওকে, তারপর হচ্ছে 5, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, এটাই মান আসছে, শিফট ক্যালকুলেট, দেখো এটা চেক করো, এটা দিয়ে আসবে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এইটা দিয়ে করি, এইটা দিয়েও তোমরা করতে পারবা, ঠিক আছে। এটাতে আসলে দেখিয়ে দেবো অনেক, মানে একটু ফাংশন একটু অন্যরকম, কিন্তু এটা দিয়ে পারবা। ওকে, চেক করে দেখবা। তবে এইটার চেয়ে তো এইগুলো আসলে অনেক আপডেট, এবং দিন হচ্ছে এখানে ফাংশন আর বেশি, ঠিক আছে। এগুলোতে করতে গেলে আরও ভালো হবে তোমাদের জন্য, ঠিক আছে। এই আরও বিভিন্ন সিরিজের মানে ক্যালকুলেটর আছে, সিডব্লিউ সিরিজেরটা আছে, ওটাও ভালো। হয়তো আমি ওটা দিয়ে মানে প্র্যাকটিস করি নাই, তোমাদের এইগুলো থেকে আমি মানে প্র্যাকটিস করা আছে, তোমাদের এইগুলো থেকে দেখাচ্ছি, ঠিক আছে। ওগুলোর ফাংশন কিছুটা আলাদা, কিন্তু সিস্টেম সেম। ওকে ওকে, একটু তোমাদের প্র্যাকটিস করে ঘাটাঘাটি করে তোমার শিখে নিতে হবে, ঠিক আছে। দেখো হ্যাঁ এটা তো উঠেছি, তাই না? এখন এইটা চেক করে দেখি, ব্র্যাকেট নাও, আলফা এক্স মাইনাস
স্কোয়ার নাও, নিচে যাও। হ্যাঁ ঠিক আছে, এটা রাইট। ওকে, পরেরটা দেখি। এক্স স্কোয়ার মাইনাস 5, না নিচে যাও, মাইনাস 5 আলফা এক্স প্লাস 1। ওকে, এখন এখানে ক্লিক করো। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা ঠিক আছে। প্লাস তারপর হচ্ছে কি এই 1 নিচে যাও, আলফা এক্স কিউব। ওকে, এখানে যাও 110, 110 ঠিক আছে। আচ্ছা, এইটা একটু নিয়ে কনফিউশন আছে, দাঁড়াও একটু টেস্ট পেপারটা দেখে নিই আসলে কি এটা ঠিক আছে কিনা। 55 নাম্বার, এটা হচ্ছে 55 নম্বর, 55 নম্বর। হ্যাঁ 55 নম্বর আসলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। ঠিক আছে, এটা তো ঠিক আছে আসলে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা 1 ও 2 হবে, এইটা হবে না। এইটা হইলে তোমার এইটা হইতে মানে 110 হইতে হতো। ঠিক আছে, 110 তো না। ওকে, আচ্ছা দেখো ঠিক আছে, পরটা চেক করি। আলফা এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস 1, তারপর হচ্ছে কি আলফা ইকুয়াল 0। এই জিরোটা নিয়ে সমস্যা বেশি, দেখি দাঁড়াও তারপর হয় কি না। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট অন তো আসছে মান, তাই না? তাইলে দেখো এটা তো হ্যাঁ অন আসলে এটা এই সিস্টেম তো শিখেছিলাম, এটা অন এক্সের মান অন, অনের অন দিয়ে ভাগ দিলে অন, তাহলে অন 2, এটা তো রাইট। তারপর আমি ক্যালকুলেট থেকে দেখবো, তাই না? আলফা এক্স প্লাস আলফা এক্স। ওকে, হ্যাঁ ঠিক আছে। অন্যগুলো চেক করে দেখি। 1 আর 2, 1 আর 2 নম্বর রাইট। ঠিক আছে, ঠিক আছে, দেখি চেক করি আমরা। রুট আলফা এক্স, সরি এখানে একটু নিচে যাও, রুট আলফা এক্স 0। ঠিক আছে, ওকে এটা ঠিক আছে, 1 ও 2 ঠিক আছে। আমি পরেরটা দেখি। আলফা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাও 1 নিচে যাও, আলফা এটা 2 হবে। ঠিক আছে, তুমি হিসাব করলে দেখবা যে এখানে অন না, অনের প্রেস কর আর কি, এখানে অনের প্রেস কর মানে কি অনের অন দিয়ে ভাগ দিলে অন, আর অন 2 হওয়ার কথা। ঠিক আছে, এখানে 2, এটা ঠিক আছে, এটা সমস্যা হয় না, এটা সহজই ছিল। ওকে, আচ্ছা এই দুটো তো আমরা করতে পারছি, এটা দিয়ে সমস্যা হয় না। ঠিক আছে, আচ্ছা এই তিনটা আসলে একটু সমস্যা হয়েছে, এই তিনটা আসলে একটু প্র্যাকটিস করতে হবে। এইটা দিয়ে দেখবো, এই ক্যালকুলেটর দিয়ে দেখতে হবে, এই তিনটা কেন হলো না। হ্যাঁ তবে তো আমরা এটা চেক করে দেখছি, তাই না? আমরা এইটা থেকে কিন্তু পারছি, আমরা এটা থেকে কিন্তু করতে পারছি। ওকে, কিন্তু এইটা থেকে পারলাম না, এটা কেন হইল না জানি না। একটু এগুলো এটা নিয়ে একটু দেখতে হবে, প্র্যাকটিস করে কী সমস্যা হয়েছিল। আচ্ছা মনে রাখলাম। ওকে, পরেরটা যাই। কোনটা চেক করলাম? হ্যাঁ এইটা চেক করেছি। এখন নিচেরটা আসি। এক্স প্লাস আলফা, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট 1.93, তাই না? দেখি এইটা কি ঠিক আছে কি না। ওকে, এক্সের মান কিন্তু এটা আসছে। হুম 4 ঠিক আছে। পরটা দেখি। হ্যাঁ 2 ঠিক আছে, আসলে এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখো তোমার ঠিক আছে কিন্তু। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এটা চেক করব। মাইনাস 4 আলফা এক্স মাইনাস 1 আলফা ইকুয়াল 0। এই 0টা নিয়ে সমস্যা, দেখি এটা হয় আসে কিনা। শিফট
ক্যালকুলেট ওয়ান ইকুয়াল আসছে তো দেখি, শিফট ক্যালকুলেট মাইনাস আসছে মান। এইটি তো টেনশনের বিষয়, মাইনাস আসলে কি হবে? এটা তো এই জন্যই তো হয় না। দেখি হবে তো না মনে হয় আমার, যেটা এটা দিয়ে ঝামেলা হচ্ছে, এটা দিয়ে এটা হচ্ছে না। এক্সের মান মাইনাস আসবে না। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এক্সের মান মাইনাসে আসবে এখানে। হ্যাঁ এটা কিন্তু হয়েছে, ঠিক আছে, এটা দিয়ে সমস্যা করে নাই। এটা দিয়ে তো করলে তো অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে দেখতেছে সমস্যার সমাধান দিতেছে ওই যেখানে আমরা এটি নিয়ে সমস্যা পড়তেছি। ওকে, সমস্যা নেই, দেখো। আচ্ছা তারপর হচ্ছে পরেরটা দেখি, এই প্লাস ওয়ান নিচে যা আলফা এক্স। এখন এইটার মান আবার আসছে, হ্যাঁ মাইনাস কি -4.47, তাই না? এইটা নিয়ে একটু কনফিউশন থাকবে, এই ক্যালকুলেটর থেকে দেখবো, পরে চেক করে দাঁড়াও। এটা আসছে না -4.47 আছে, দেখি তো 2√5 মাইনাস তো আসবে না আসলে বিষয়। হ্যাঁ 4.4 ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস দিচ্ছে। ওকে আসলে দাঁড়াও দেখি 2 পয়েন্ট, আচ্ছা এইটা দিয়ে দেখি একটু। এটা তো প্রথমটা তো মিলে গেছে, কিন্তু এইটা তো আসলে সমস্যা হইলো। আচ্ছা দেখি আবার দেখি, আহা দাঁড়াও, 9 অল ক্লিয়ার করে নাও, ঠিক আছে। আচ্ছা তা দেখো, জিরো শিফট ক্যালকুলেট ওয়ান ইকুয়াল মাইনাস আসছে, এই জন্যই যে যত ঝামেলা। দাঁড়াও এটা দেখি, এটাতে মাইনাস আসার কথা না। দেখো আলফা, তুমি হাতে কলমে করে দেখবা ঠিক আছে কি না। ওকে, আমি তোমাদের হয়তোবা কখনো শিখিয়ে দিব হাতে কলমে। জিরো ওকে, শিফট ক্যালকুলেট ওয়ান ইকুয়াল, এটার মানও তো আসছে মাইনাস, দেখতেছি যেটা সেম মান আসতেছে। এইটা কি আসলে হবে না নাকি? দেখি তো একটু ভালোভাবে, সেম মান আসে, সেম মান আসতেছে, সেম মান আসতেছে। হ্যাঁ দেখি তো, দেখি শিফট ক্যালকুলেট, এটা দিয়ে তো এটা আসতেছে প্লাস হচ্ছে ওয়ান নিচে যাই এক্স টু দি পাওয়ার 2, এটা তো হবে 18, ঠিক আছে, কিন্তু নিচেরটা সমস্যা হলো কি, মাইনাস আসছে, বুঝছো? এখানে মনে হয় মাইনাস হবে, এইটা রাইট, ঠিক আছে, কিন্তু এটা মাইনাস এখানে হবে, ঠিক আছে, এটা তোমরা দেখবা, ঠিক আছে, এখানে মাইনাস হইতে পারে। ওকে যেহেতু এই দুইটাই থেকেই দেখলাম। ওকে 2√5, ওকে এইটা থেকে একটু দেখি চেক করে কি আসে, এটা দেখি আলফা এক্স স্কোয়ার উঠাও, মাইনাস দাও, 4 লেখো, আলফা এক্স। ওকে তারপর হচ্ছে -1, ঠিক আছে, তারপর করো কি আলফা, এটা থেকে কিন্তু পারবা তোমরা করতে। ওকে শিফট ক্যালকুলেট ওয়ান ইকুয়াল, শিফট ক্যালকুলেট, দেখি কি মান আসে ওরা। হ্যাঁ এটাও কিন্তু মাইনাস মান দিচ্ছে। ওকে এটা ঠিক আছে, দেখো তারপর তোমার দেখাই দিই, তারপর করবা কি আলফা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ চিহ্ন এটা দিতে পারো, এইটা দিতে পারো, নয়তো তুমি এইটা দাও, এটা দাও, বা নতবা এটা দাও, যেটা তো একটা দিলেই হয়, দিলাম। তারপর হচ্ছে কি আলফা এক্স স্কোয়ার। ওকে ঠিক আছে, হ্যাঁ ক্লিক করো, 18 আসছে কিন্তু, ঠিক আছে। পরেরটা দেখি তো, আলফা এক্স প্লাস 1 ভাগ আলফা এক্স,
-4.4, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তুমি এই ক্যালকুলেটর থেকে কিন্তু করতে পারবা, ঠিক আছে। সিস্টেম তো তোমরা জানোই, তাই না? এটা থেকে পারবা, একটু প্র্যাকটিস করে দেখো বাসায় বসে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা আসলে এখানেই শেষ করলাম, কারণ হচ্ছে তোমাদের ক্লাসটা আসলে অনেক বড় হয়ে গেছে। ওকে, পরবর্তী কোনো ক্লাসে আমি তোমাদেরকে 3.2 আসলে প্র্যাকটিসটা করিয়ে দিব। তোমরা আসলে গাইড বা টেস্ট পেপার থেকে প্র্যাকটিসগুলো করে নেবে, ঠিক আছে। মানে আমি তোমাদের এই যে, হ্যাঁ, তোমাদের মানে তোমাদের আমি ক্লাসগুলো কন্টিনিউ, তোমাদের হচ্ছে ক্লাসগুলো দিব। দেন হচ্ছে আমি আস্তে আস্তে অনেক চমৎকার কিছু আমার চ্যানেলে আপলোড করব। হ্যাঁ, তোমরা সেগুলো দেখতে পাবে। কিন্তু হচ্ছে তোমরা যারা 26-এ পরীক্ষা দিবা তাদের জন্য আসলে সময় খুবই কম। তার ভিতর হয়তো বা আমার হচ্ছে কিছু ব্যস্ততা আছে, যার জন্য হয়তো বা আমি তোমাদেরকে যতটুকু পারলাম হেল্প করলাম। আসলে অনেক বেশি ভিডিও আসলে দেওয়ার ইচ্ছা ছিল, সেগুলো হয়তো বা আমি তোমাদের এই কম সময়ের ভিতর দিতে পারবো না, তার জন্য দুঃখিত। তবে আমি চেষ্টা করব যতটুকু দেওয়া সম্ভব যাতে তোমাদের কাজে আসে। আর হচ্ছে আমি 3.1 থেকে যেভাবে তোমাদের প্র্যাকটিস করে দেখিয়েছি সেগুলো তোমরা আসলে প্র্যাকটিস করবে। আর হচ্ছে টাইপ টাইপ তোমার হচ্ছে 2, টাইপ 2 হচ্ছে আমি নোটটা করেছি তোমাদেরকে দিব, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। কিন্তু আমি হয়তো বা অনেক বড় ভিডিও না বানালেও তোমাদেরকে আমি হয়তো বা এটা কীভাবে করতে হয় সলভ, সেই টেকনিকটা দেখিয়ে দিব। তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমার ভিডিওগুলো বানাতে সময় লাগবে, দেন হচ্ছে তার জন্য হয়তো আমার একটু সময় নিতে হবে। সেটা করলে হবে কি, তোমরা আসলে অনেক ভালো ভালো ভিডিও, মানে ভালো ভালো ভিডিওগুলো তোমরা আসলে মিস করবে। তার জন্য আসলে আমি আসলে এই যে বড় যে ভিডিওটা যেটা করব এটা নিয়ে পরবর্তীতে, সেটা আসলে পরে আপলোড দিব। কিন্তু তোমাদেরকে আমি আইডিয়াটা দিয়ে দেবো, তোমরা সেইভাবে করবে। এবং আমি আরও চমৎকার অনেক কিছু নিয়ে আসবো, তোমরা সেটা পাবে আশা করি। দেখা যাক আসলে তোমাদের জন্য কতটুকু আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে কথা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আজকে আসলে এখানেই শেষ করলাম আমার ভিডিও। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো।